আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট একটা বোর্ড সলিউশন করব। মনোযোগ দাও। দেখো, প্রশ্নটা বলছে যে সুমন 10 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করেছে। খুব ভালো কথা, খুব ভালো কাজ করেছে। স্প্রিংটির উপর 800 জুল কাজ করায় 800 জুল কাজ করায় ডেটাগুলো একটু দেখি। 800 জুল কাজ করায় 8 সেন্টিমিটার সংকুচিত হলো এবং এটার কিন্তু ভর ছিল কত কেজি বলো? 10 কেজি। এবং এই বস্তুটাকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য আমরা স্প্রিং সংগ্রহ করছি, ঠিক আছে? কিন্তু স্প্রিংটি বস্তুটিকে ওই উচ্চতায় নিতে পারলো না। আচ্ছা, তখন স্প্রিংটিকে আরও সংকুচিত করলো যেন বস্তুটিকে ওই উচ্চতায় নিক্ষেপ করতে পারে। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, মনে করো একটা স্প্রিং আছে এরকম, এর উপর একটা বল রাখছো তুমি বা কোনো কিছু রাখছো। স্প্রিংটাকে যদি অনেক জোরে টেনে যদি ছেড়ে দাও, এই স্প্রিংটা অনেক জোরে আঘাত করবে না? এই বলটাকে অনেক জোরে আঘাত করবে। অথবা মনে করো এই স্প্রিংটার মধ্যে বলটা রাখছো, রাখার পর বল সহ, খেয়াল করো, বল সহ স্প্রিংটাকে সংকুচিত করছো, করে যদি ছেড়ে দাও তাহলে দেখো স্প্রিংটাকে সংকুচিত করছো বল সহ, এভাবে করার পর যদি ছেড়ে দাও তাহলে স্প্রিংটা কি হবে? প্রসারিত হবে না হঠাৎ করে? তাহলে বলটা কোন দিকে চলে যাবে? উপরের দিকে উঠে যাবে না? এই ঘটনাটা হয়েছে এখানে আর কি, বুঝতে পারছো? দেখো যে 10 কেজি ভরের একটি বস্তুকে, 10 কেজি ভর অর্থাৎ এই যে বস্তুটা ছিল এটার ভর ছিল কত কেজি? 10 কেজি। তাহলে 10 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য এখন 20 মিটারে যায় না যায় সেটা জানি না, কিন্তু আমার টার্গেট ছিল কি? টার্গেট ছিল 20 মিটার উচ্চতায় সেটাকে নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করছি। স্প্রিংটির উপর 800 জুল কাজ করছি। তাহলে এই স্প্রিংটির উপর কাজ করছি কত জুল? 800 জুল কাজ করি। 800 জুল কাজ করলে সেটা 8 সেন্টিমিটার সংকুচিত হয়। আচ্ছা, এই ডেটাটা কিন্তু লাগবে আমাদের। আচ্ছা, এখন এটার উপর যদি আমি 800 জুল কাজ করি এই স্প্রিংটার উপর, তাহলে সেটা সংকুচিত হয়, অর্থাৎ নিচের দিকে যদি চাপ দিই, আমি উপর থেকে নিচে যদি বল প্রয়োগ করি তাহলে তার সরণ ঘটতেছে, বল হচ্ছে, তার মানে কাজ তো অবশ্যই হবে। এবং সেক্ষেত্রে সে সংকুচিত হচ্ছে কত সেন্টিমিটার? উপর থেকে নিচে 8 সেন্টিমিটার সংকুচিত হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো গ নম্বর প্রশ্ন বলছে স্প্রিংটির উপর যে কৃতকাজটা করা হয়েছে, স্প্রিংটির উপর যদি বস্তুর উপর ওই কাজটা করা হয় তবে বস্তুটি ভূমির সমান্তরালে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। এবং দেয়া আছে বস্তুর উপর প্রযুক্ত বল কত নিউটন? 20 নিউটন, ঠিক আছে? এখন দেখো গ নম্বর ম্যাথটা দেখো। গ নম্বর হচ্ছে ভূমির সমান্তরালে। তাহলে এই যে বস্তুটা এখানে খেয়াল করিও, এটা বস্তু। এখন ভূমির সমান্তরালে কি করব বলো? ভূমির সমান্তরালে ওই যে কাজটা স্প্রিংয়ের উপর করছি কত? 800, সেই কাজটা এখন কি করব? এই বস্তুটার উপর করব। 800 জুল কাজ তাকে দিব। 800 জুল কিভাবে দিব? ভূমির সমান্তরালে দিব। তাহলে দেখো ভূমির সমান্তরালে সে দূরত্ব অতিক্রম করবে না, তাহলে তুমি বল যেদিকে দিবা সেদিকেই তো তার সরণটা ঘটবে, ঠিক আছে? কারণ কাজ মানেই আমরা কি জানি? বল যেদিকে সরণও একই দিকে। আচ্ছা, এই যে 800 জুল কাজ দিলা এবং এর উপর প্রযুক্ত বলটা কত বলো তো? 20 নিউটন। কত নিউটন? 20 নিউটন। এর ফলে তার কি হবে? সরণ হবে না? ধরলাম বস্তুটা এখানে চলে আসলো ভূমির সমান্তরালে, খেয়াল করো এস পরিমাণ। এখন একটা কথা মনে রাখবা যে ভূমির সমান্তরালে কিন্তু অভিকর্ষ ত্বরণ জি কখনোই কাজ করে না। ভূমির সমান্তরালে অভিকর্ষ ত্বরণ জি কখনোই কাজ করে না, ঠিক আছে? আর ভূমির ক্ষেত্রে আমাদেরকে এই জন্য কী করে নিতে হবে? সমবেগ ধরে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই এস এর মানটা বের করবো। তাহলে আমরা কি জানি বলো তো? আমরা জানি কৃতকাজ সমান বল গুণন বলের দিকে সরণ। তাহলে আমরা বের করবো কি? সরণ। ডব্লিউ জানা আছে, এফও জানা আছে, অতএব আমরা এখান থেকে লিখতে পারি এস ইজ ইকুয়াল ডব্লিউ বাই এফ। এস ইজ ইকুয়াল, এফটা গুণ আকারে ছিল, এই ডব্লিউ নিচে ভাগ করে দিছি। কৃতকাজ কত ছিল? কৃতকাজ ছিল 800 জুল ডিভাইডেড বল কত ছিল? বল ছিল 20 নিউটন, ঠিক আছে? তাহলে এখান থেকে মানটা কত আসে? এখান থেকে মানটা আসতেছে 40 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ যদি আমরা ভূমির সমান্তরালে এই বস্তুটার উপর ভূমির সমান্তরালে যদি 800 জুল কাজ করি, মানে যেটা স্প্রিংয়ের উপর আগে করা হয়েছিল সেই কাজটাই যদি এটার উপর দেই ভূমির সমান্তরালে, এবং 20 নিউটন বল যদি হয় প্রযুক্ত বল, সেক্ষেত্রে তার সরণ হবে কত মিটার? 40 মিটার। কথা বুঝছো? খুব ইজি জিনিস। আচ্ছা, এরপর আমরা একটু ঘ নম্বরে চলে যাই। দেখো ঘ নম্বরটা কি বলছে বলো তো? ঘ নম্বর বলছে যে স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করলে সুমন বস্তুটিকে ওই উচ্চতায় নিক্ষেপ করতে পারবে। তো এখন সে কি করছিল? নির্দিষ্ট পরিমাণ
সংকুচিত করছিল, নির্দিষ্ট পরিমাণ সংকুচিত করছিল। নির্দিষ্ট পরিমাণ সংকুচিত করার পর এই 20 মিটার হাইটে উঠানোর কথা ছিল, টার্গেট ছিল, কিন্তু 20 মিটার হাইটে কি উঠাতে পারছি? পারি নাই। তাহলে আরও বেশি সংকুচিত করতে হবে। করলে কি হবে? সেটা বেশি বিভব শক্তি লাভ করবে স্প্রিংটা, তখন অনেক জোরে কি করতে পারবে? এই বলটাকে উপরের দিকে ধাক্কা দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো স্প্রিংয়ে যে বিভব শক্তিটা, খেয়াল করিও স্প্রিংয়ে যে বিভব শক্তিটা সেটাই কি দেখো তো এই বস্তুটার উপর প্রয়োগ করতেছে, এবং করে এই বস্তুটাকে এখান থেকে একদম সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাচ্ছে না, একদম এমনভাবে নিক্ষেপ করতেছে, সেটা উঠতেছে, উঠতে উঠতে একসময় গিয়ে কী হবে বলো? বস্তুটা থেমে যাবে না, মানে বেগ কী হয়ে যাবে? জিরো হবে। যখন বেগটা জিরো হবে ঠিক সেই মুহূর্তে বস্তুটা যেখানে অবস্থান করতেছে সেটা হচ্ছে ভূমি থেকে বা নিক্ষিপ্ত বিন্দু থেকে তার সর্বোচ্চ উচ্চতা। কারণ বেগ শূন্য হলে তো সে আর উপরে উঠতে পারবে না। বুঝতে পারছো? আমার টার্গেট কি? 20 মিটার হাইটে ওঠা। তো 20 মিটার হাইটে ওঠানোর পর আমি বস্তুটার বেগটা কত করে দিব? মনে করে নিলাম শূন্য। যদি 20 মিটার ওঠার পরও বেগটা শূন্য হয়ে যায়, তারপরেও তো আমার টার্গেট ফিল আপ হয়েছে, কারণ আমার টার্গেটই ছিল তাকে 20 মিটার উচ্চতায় কি করা? নিক্ষেপ করা। কথা কি বুঝছো? তাহলে এই বস্তুটা যখন উপরের দিকে যাচ্ছে, যেহেতু নিচের দিকে, তাহলে সে 20 মিটার উঠে, যদি সর্বোচ্চ উচ্চতা 20 ধরি, 20 মিটার উচ্চতায় উঠে তার বেগটা কত হয়ে যাবে? শূন্য। তাহলে সে সর্বোচ্চ উচ্চতায় উঠছে। শূন্য যদি না হয় তাহলে 20-এর চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতেছে না? তাহলে আমরা 20-এর চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করাচ্ছি না, আমরা 20 ধরে নিব, যে 20ই করাবো। এখন খেয়াল করো, তাহলে এই স্প্রিংয়ের মধ্যে যে বিভব শক্তিটা, আমি এটাকে চাপ দেওয়ার ফলে তার মধ্যে কি হচ্ছে দেখো তো? সরণ হচ্ছে না? এক্স পরিমাণ সংকুচিত করলে তার মধ্যে বিভব শক্তি জমা হচ্ছে। এই বিভব শক্তিটাই কি করতেছে? এই বলের উপর সে প্রয়োগ করতেছে পুরো শক্তিটা। তাহলে ওই স্প্রিংয়ের পুরো বিভব শক্তিটাকে এই বল নিয়ে সে সম্পূর্ণরূপে এই বিন্দুতে চলে আসতেছে, হায়ার, মানে একদম যে ম্যাক্সিমাম যে কি আছে, হাইট আছে, সেই ম্যাক্সিমাম হাইটে চলে আসতেছে সে। এখন এই হাইটে যখন আসলো, তার তো বেগ হয়ে গেছে জিরো। তার বেগ হয়ে গেছে কি? জিরো। এখন বেগ যেহেতু জিরো হয়ে গেছে, তাহলে সর্বোচ্চ উচ্চতা তার গতিশক্তি নাই, আছে কি? শুধুমাত্র বিভব শক্তি। আচ্ছা, যেহেতু সে একটা হাইট অতিক্রম করছে, তার মানে তার মধ্যে বিভব শক্তি আছে। তাহলে খেয়াল করিও শক্তির নিত্যতা অনুসারে দেখো এই স্প্রিংটার যে শক্তিটা সে নিচে বলটা, মানে যে শক্তিটা বলের উপর প্রয়োগ করছে, সেই শক্তিটা কি এখানে এসে সমান থাকবে কিনা? শক্তির তো কি হয় না, সৃষ্টি বা বিনাশ হয় না। তাহলে এখানে মোট শক্তি কি হবে? সমান হবে। এই শর্তে আমি কি লিখতে পারি দেখো তো? এখানে কি বলের কোনো শক্তি আছে? নাই। কার শক্তি? স্প্রিংকে সংকুচিত করার ফলে স্প্রিংয়ের শক্তি আছে। তাহলে এখানে মোট শক্তি হচ্ছে শুধুমাত্র স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি। তাহলে আমরা এটা লিখতে পারি স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি, যেটা সূত্র হচ্ছে ½kx² ইজ ইকুয়াল, এই বলটা যখন 20 মিটার উঁচুতে উঠছে তখন তার মধ্যে যে বিভব শক্তি আছে সেটাই তো মোট শক্তি, তাই না? কারণ এখানে তো আর গতিশক্তি নাই। তাহলে এই উচ্চতায় মোট শক্তি মানে হচ্ছে বলের বিভব শক্তি, আর এই বিন্দুতে মোট শক্তি মানে হচ্ছে শুধু স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত শক্তি। সেটা কি? সেটা সূত্র হচ্ছে ½kx²। ঠিক আছে? এখন খেয়াল করো কি পরিমাণ সংকুচিত করলে 20 মিটার হাইটে উঠবে, এক্স পরিমাণ সংকুচিত করলে 20 মিটার হাইটে উঠবে। ওকে, এক্স পরিমাণ সংকুচিত করলে। এখন খেয়াল করো এই মানগুলোকে সবগুলোকে এই পাশে নিয়ে যাও, এক্সকে আলাদা রাখো। খেয়াল করিও আমরা একবারে এক্স এর মানটা বের করে ফেলতে পারি। দেখো আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল, খেয়াল করিও তো স্কোয়ার আছে, তাহলে কি হবে? একটা রুট হবে। ঠিক আছে? খেয়াল করিও আগে থেকে এখানে কি ছিল? এম ছিল, জি ছিল, এইচ ছিল। এই টুটা পুরোটার সাথে গুণাকারে ছিল, তাহলে এই টুটা পুরোটার সাথে ভাগ আকারে ছিল, তাহলে এই পাশে আড়াআড়ি গুণ করে দিলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এই টুটা কিন্তু উপরে চলে গেল। এখন বুঝছো? এটা ছিল নিচে, ভাগ আকারে ছিল, এখন এই পাশে গেলে কি হবে? গুণ হয়ে গেল। দেখো ডিভাইডেড, কেন ডিভাইডেড চিহ্ন দিলাম? কারণ এক্স এর সাথে এই কেটা গুণ আকারে ছিল, এখন এই পাশে আসলে কেটা ভাগ হয়ে যাবে। বুঝতে পারছো কিনা বলো তো স্থানান্তরটা? আশা করি বুঝতে পারছো, এইটুক তো বোঝা উচিত। এসএসসিতে পড়ো, এইটুক না বুঝলে আর কি করবা? 2 × m, m মানে কি? ভর। কার ভর? বস্তুর ভর। কয় কেজি? 10 কেজি। জি এর মান কত? 9.8। হাইট কত মিটার উচ্চতায় তাকে উঠেছি? 20 মিটার উচ্চতায় উঠেছি। কত মিটার? 20 মিটার। ডিভাইডেড নিচে হচ্ছে কে। কে মানে কি? কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক। কে মানে কি? স্প্রিং ধ্রুবক। এখন এই যে স্প্রিং ধ্রুবকটা, এর মান কি এখানে কোথাও দেওয়া আছে বলো তো? অ্যান্সার হচ্ছে যে না, এখানে কোথাও স্প্রিং ধ্রুবক দেওয়া নেই। এখন যেহেতু স্প্রিং ধ্রুবক দেওয়া নেই, তাহলে করবোটা কি? স্প্রিং ধ্রুবক তো বের করতে হবে আমার। এখন স্প্রিং ধ্রুবক দেখো তো, তোমরা একটা ফর্মুলা পড়ছিল না? সেটা হচ্ছে
তরঙ্গ শব্দ অধ্যায়ে কি পড়ছিলা তোমরা? পড়ছিলা যে এফ ইজ ইকুয়াল, খেয়াল করিও, এফ ইজ ইকুয়াল কে ইন্টু এক্স, স্প্রিংয়ে অনুভূত বল স্প্রিং ধ্রুবক ইন্টু কি স্প্রিংয়ের প্রসারণ বা সংকোচন। তাহলে এখান থেকে কে সমান কি লেখা যায়? এই এক্সটা এফ এর নিচে ভাগ হয়ে যায় এফ বাই এক্স। এফ হচ্ছে বল, এক্স হচ্ছে কি সরণ। তাহলে স্প্রিং ধ্রুবকের এককটা কি বলো তো? নিউটন পার মিটার। কি বলো তো? নিউটন পার মিটার। তাহলে বলকে যদি সরণ দ্বারা ভাগ করি, বলকে যদি সরণ দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? স্প্রিং ধ্রুবক পাবো না? আমি কি পাবো বলো? স্প্রিং ধ্রুবক পাবো। আচ্ছা, এখন আমার শুধু লাগে কি স্প্রিং ধ্রুবক লাগে। তাহলে স্প্রিং ধ্রুবক কিভাবে বের করা যায় বলো? স্প্রিং ধ্রুবক বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি। দেখো তো আমরা এইটা জানি কিনা, কৃত কাজ, স্প্রিং কর্তৃক কৃত কাজ ডব্লিউ ইজ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। এখন আমার এখানে একটা ডাটা দেওয়া ছিল না? দেখো তো যে স্প্রিংটির উপর 800 জুল কাজ করলে সেটা 8 সেন্টিমিটার সংকুচিত হয়, সেই মানটা এখানে ইউজ করব। কত জুল কাজ করছি আমি কাজ করছি হচ্ছে 800 জুল। 800 জুল কাজ করছি, হাফ ইন্টু কে এর মানটা আমি বের করবো ইন্টু এক্স স্কোয়ার। এক্স কী দেওয়া আছে? 8 সেন্টিমিটার, সেটাকে মিটার করব। সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলাম, মিটার হবে। এটার উপর কি বলতো? স্কোয়ার। তাহলে এখান থেকে কে এর মানটা কিন্তু বের হয়ে যায় স্প্রিং ধ্রুবক। কত বের হয় স্প্রিং ধ্রুবক? 800, 0.5 এক্স 8 ডিভাইডেড 100 স্কোয়ার। 2.5 ইন্টু 5, 1 2 3 4 5, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এত কি? এত দেখো এককটা আসবে কি? নিউটন মিটার ইনভার্স 1-এ, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, আমরা কে এর মান পাইছি, এখন জাস্ট মান বসে দাও, সব বের হয়ে গেছে। 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলো? 5। তাহলে এখান থেকে দেখো কি পরিমাণ সংকুচিত করতে হবে যদি আমি 20 মিটার উচ্চতায় উঠাতে চাই। √2 ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু 20 ডিভাইডেড 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 0.1252। 0.1252 কি মিটার। এখন এটাকে সেন্টিমিটার যদি করি, এটাকে 100 দ্বারা গুণ করব, গুণ করলে আসবে হচ্ছে 12.52। এত কি সেন্টিমিটার। অর্থাৎ যদি এই 12.52 সেন্টিমিটার অথবা তার চেয়ে বেশি পরিমাণে সংকুচিত করি, তাহলে কি করা সম্ভব? ওই উচ্চতায় অথবা তার চেয়ে বেশি উচ্চতায় এটাকে নিক্ষেপ করা সম্ভব। বুঝতে পারছো? তাহলে স্প্রিং ধ্রুবকটা দেওয়া ছিল না, সেটা আমরা কি করব? এই যে এখানে একটা কুলু দেওয়া আছে, 800 জুল এবং 8 সেন্টিমিটার সংকুচিত হয়, সেটা থেকে আমরা সুন্দর মতো কি করব? স্প্রিং ধ্রুবকটা বের করে নেব। শেষ। এই তো আমি এখানে বাংলাটা লিখে নিই, তোমরা শর্তটা লেখার সময় এখানে বাংলাটা লিখবা। বাংলাটা কি? স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তি এবং বস্তুটির ওই নির্দিষ্ট উচ্চতায় কি মোট বিভব শক্তি, শক্তির নিত্যতা এটা। ওকে।